বন্ধুরা আইপিএল এর মরশুম শুরু হয়ে গেছে আর মাত্র 20 দিন বাদেই কিন্তু আইপিএল 2024 শুরু হয়ে যাচ্ছে। আর কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024 প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হবে সেটা নিয়ে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 কেমন হবে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আইপিএল আর মাত্র 20 দিন বাদেই শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 22শে মার্চ থেকে 23শে মার্চ কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তো এই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এর আগে দুবার ওপেনিং ম্যাচ খেলেছে। এই দুবারে কিন্তু একবার কলকাতা নাইট রাইডার্স জিতেছে, একবার সানরাইজার্স হায়দ্রাবাদ জিতেছে। তো এই সিজনেও কিন্তু কেকেআর এবং এসআরএইচ এই দুটো দল ওপেনিং ম্যাচ খেলছে। তো ওপেনিং ম্যাচে আমরা প্রথমেই কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের দল নিয়ে। তো দেখো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইনডাইরেক্টলি বলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এ জ্যাসন রয় এবং কেএস ভরত এই দুজন প্লেয়ারকে দিয়ে ওপেন করাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একটা পোস্টের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু এই পোস্টটা করেছে কেকেআর এর ম্যানেজমেন্ট। তো এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে কেকেআর জ্যাসন রয় এবং কেএস ভরত এই দুজনের সঙ্গে যাচ্ছে ওপেনিং এ। তাহলে একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে আসছে, যদি কেএস ভরতকে ওপেনিং এ খেলায় তাহলে ভেঙ্কটেশ আইয়ার কোথায় খেলবে? তো দেখো, যদি কেএস ভরতকে ওপেনিং এ খেলাতে হয় জ্যাসন রয়ের সঙ্গে তাহলে অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে খেলাতে হবে 5 নম্বর পজিশনে। সেখানে রিঙ্কুর পজিশনটা কিন্তু আরেক ধাপ নিচে চলে আসবে, অর্থাৎ 5 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার খেলবে এবং 6 নম্বরে রিঙ্কু সিং খেলবে। তো এরকমটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 সাজাতে চলেছে এই বছরে গৌতম গম্ভীর। তো যাই হোক, যদি আমরা প্লেইং 11 এর সম্পর্কে এসে তাহলে দেখুন বন্ধুরা, জ্যাসন রায় এবং কেএস ভরত এই দুজন কিন্তু ওপেন করছে, গুরবাজ কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে। কেননা কেএস ভরতকে যদি ওপেন না করায় তাহলে মিডিল অর্ডারে বা লোয়ার অর্ডারে কিন্তু খেলানো যাচ্ছে না, যে কারণে কেএস ভরতকে দিয়ে ওপেন করাচ্ছে। অপরদিকে গুরবাজকে যদি একাদশে খেলাতে হয় তাহলে সুনীল নারিনকে কিন্তু ড্রপ করতে হবে। তো কেকেআর কিন্তু সুনীল নারিনকে ড্রপ করতে চাইছে না। সুনীল নারিন এই মুহূর্তে কিন্তু ভালো বল করছে, ব্যাট হাতে পারফরমেন্স না করতে পারলেও কিন্তু দারুণ ইকোনমিতে বল করছে, 5-6 এর উপরে কিন্তু ইকোনমিতে বল করছে না। সুতরাং সুনীল নারিনকে একাদশে রাখবে, যে কারণে কেএস ভরতকে দিয়ে ওপেন করাচ্ছে। অ্যাজ এ উইকেট কিপার হিসেবেও কেএস ভরত খেলবে। তো ওপেনিং এ জ্যাসন রয় এবং কেএস ভরত। 3 নম্বর পজিশনে বন্ধুরা নীতিশ রানা খেলবে, 4 নম্বরে খেলবে শ্রেয়াস আইয়ার। আর এই 5 নম্বরে বন্ধুরা গত সিজনে খেলেছে রিঙ্কু সিং, এই সিজনে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে আমরা 5 নম্বরে দেখতে পাবো, আর রিঙ্কু সিং খেলবে 6 নম্বরে। তো 3 নম্বরে নীতিশ রানা, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 6 নম্বরে রিঙ্কু সিং। তো এই কয়েকটা পজিশন কিন্তু সেটেল হয়ে যাচ্ছে। এরপর 7 নম্বরে বন্ধুরা আন্দ্রে রাসেল খেলবে এবং 8 নম্বরে খেলবে সুনীল নারিন। তো আন্দ্রে রাসেল কিন্তু পুরো 4 ওভার বল করবে, সেরকম ভাবেই কিন্তু কেকেআর প্লেইং 11 সাজাবে। কেননা যদি ভেঙ্কটেশ আইয়ারকে এবং কেএস ভরতকে দুজনকেই একাদশে খেলাতে হয় তাহলে রাসেলকে দিয়ে কিন্তু 4 ওভারই বল করাতে হবে। এক্সট্রা বোলার কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখতে পারবে। একাদশে কিন্তু 5 জনই প্রপার বোলার থাকবে, যেমন 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত চারা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটাই হচ্ছে কেকেআর এর প্লেইং 11 হবে, যেখানে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন এই দুজন থাকছে স্পিনার, মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং আন্দ্রে রাসেল এই তিনটে থাকছে পেসার, যার সঙ্গে কিন্তু স্পিনার হিসেবে নীতিশ রানাও বল করতে পারবে, আর পেসার হিসেবে কিন্তু ভেঙ্কটেশ আইয়ারও 2-3 ওভার বল করতে পারবে। সুতরাং কেকেআর এর একাদশটা কিন্তু খুবই ব্যালেন্স একাদশ মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কমেন্টে জানান। আর যদি ইম্প্যাক্ট প্লেয়ারের সম্পর্কে আসে তাহলে সুয়াস শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে এবং মনীষ পান্ডে থাকবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। আরো দুজন ইম্প্যাক্ট প্লেয়ার রাখতে পারবে, আর সেখানে বৈভব অরোরা অ্যাজ এ পেসার ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে, অনুকূল রয়কেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু রাখতে পারবে। সুতরাং 4 জন ইম্প্যাক্ট প্লেয়ার থাকছে। যাকে প্রয়োজন হবে, যদি ব্যাটসম্যান প্রয়োজন হয় ব্যাটসম্যান খেলাবে, স্পিনার প্রয়োজন হলে সুয়াস শর্মা অথবা অনুকূল রয়কে খেলাতে পারবে, পেসার প্রয়োজন হলে কিন্তু সেখানে বৈভব অরোরাকে খেলাতে পারবে। তো খুবই ব্যালেন্স একাদশ কিন্তু মনে হচ্ছে এই একাদশটা। নেক্সট আমরা বন্ধুরা কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশ নিয়ে। তো দেখো কেকেআর এর এগেইনস্টে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ম্যাচ খেলবে। তো সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু একটা জিনিস এখনো কনফার্ম বলা যাচ্ছে না, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি। ক্যাপ্টেন্সি কে করবে? যেখানে আইডেন মার্কারাম কিন্তু ক্যাপ্টেন রয়েছে বর্তমানে, তবে দলে কিন্তু প্যাট কামিন্স রয়েছে, ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন প্যাট কামিন্স রয়েছে। সুতরাং কাকে ক্যাপ্টেন্সি দেবে সেটা কিন্তু এখনো সানরাইজার্স হায়দ্রাবাদ ঠিক করে পারেনি। তবে এই মুহূর্তে কিন্তু এখনো আইডেন মার্কারামই ক্যাপ্টেন রয়েছে। তো ক্যাপ্টেন্সির ব্যাপারটা নিয়ে আমরা পরে আসছি। প্রথমত আমরা যদি সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনিং দেখি তাহলে ওপেনিং এ অবশ্যই ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা এই দুজন কিন্তু ওপেনিং এ থাকবে, ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা।
সেখানে অভিষেক শর্মার পরিবর্তে কিন্তু মায়াঙ্ক আগরওয়ালকেও খেলাতে পারে, একজন লেফট হ্যান্ডেড এবং একজন রাইট হ্যান্ডেড। যেহেতু ট্রাভিস হেডও লেফট হ্যান্ডেড এবং অভিষেক শর্মাও লেফট হ্যান্ডেড, সুতরাং সেখানে কিন্তু মায়াঙ্ক আগরওয়ালকেও খেলাতে পারে। তো যাই হোক, ওপেনিং এ কিন্তু ট্রাভিস হেডের সঙ্গে অভিষেক শর্মা অথবা মায়াঙ্ক আগরওয়াল এই দুজনের একজন থাকবে। 3 নম্বরে রাহুল ত্রিপাঠী খেলবে, 4 নম্বরে খেলবে আইডেন মার্কারাম, 5 নম্বরে হেনরি ক্লাসেন অ্যাজ এ উইকেট কিপার খেলবে, 6 নম্বরে আব্দুল সামাদ, 7 নম্বরে শাহবাজ আহমেদ, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে প্যাট কামিন্স, 10 নম্বরে ভুবনেশ্বর কুমার এবং 11 নম্বরে উমরান মালিক। তো দেখো, এটা কিন্তু এসআরএইচ এর প্লেইং 11 হবে কেকেআর এর এগাইনিস্টে। আর এসআরএইচ এর প্লেইং 11টাও কিন্তু খুবই যথেষ্ট স্ট্রং প্লেইং 11 মনে হচ্ছে, কেননা টি-20 দারুণ সব ব্যাটার রয়েছে, যেমন ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠী, এডেন মার্কারাম, হেনরি ক্লাসেন, তারপর আব্দুল সামাদ, প্যাট কামিন্স, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার, প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত টি-20 প্লেয়ার। সুতরাং স্ট্রং একটা একাদশ কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদও তৈরি করতে পারবে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এখানে টি নটরাজন রয়েছে এবং মায়াঙ্ক আগরওয়াল রয়েছে, এই দুজনের একজনকে রাখবে। এরপরেও যদি আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের আরেকটা দিক দেখি, তাহলে কিন্তু সেখানেও সানরাইজার্স হায়দ্রাবাদের 2-3 জন দারুণ বিদেশি প্লেয়ার, টি-20 প্লেয়ার বসে রয়েছে, যেমন ওয়ানিন্দু হাসারাঙ্গা, গ্লেন ফিলিপস, মার্কো জনসন, এইসব প্লেয়ারদেরকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বেঞ্চে রাখা লাগবে, কেননা একাদশে 4 জনের বেশি বিদেশি প্লেয়ার খেলাতে পারবে না। তো আপনাদের কি মনে হচ্ছে, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কেকেআর এর মধ্যে প্রথম ম্যাচে কোন দল জিতবে কমেন্টে জানান। কেকেআর এর একাদশ বেশি শক্তিশালী নাকি সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশ বেশি শক্তিশালী, সেটাও কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।